গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও সবাই সুস্থ এবং ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে বাসে বসে গেছি। আর আজকের ব্লগটা আমি বাসে বসে বসেই শুরু করলাম। আজকে যাচ্ছি আমি ট্রেনিং সেন্টারে, কারণ আমি যেই জবটা পেয়েছি সেটার জন্য আজকে ট্রেনিং করাবে। তো যাচ্ছি সেখানে। এদিকে দেখো, পাশে এই যে ব্যাগ দুটো নিয়ে নিয়েছি। একটা ব্যাগে জামা কাপড় ভরে ভরে নিয়েছি, আর একটা ব্যাগে আমার ফাইলপত্র, ডকুমেন্টস এইসব কিছু। তো নিয়ে এদিকে ব্যাগটা এই পাশে রেখেছি কেন বলে তো, এখানে আরও কেউ বসবে, তো সেই জন্য জায়গা রেখেছি। আমার সাথে যেই বোনটা যাবে, মানে আমার ব্লক থেকে, তো সেই বোনটার জন্য আমি এখানে জায়গা রেখেছি বাসে করে। আর যাচ্ছি, সাইড দিয়ে সূর্যটা এত সুন্দর লাগছিল, দাঁড়াও একটু দেখাচ্ছি। এই দেখো, কি সুন্দর লাগছে না সকালবেলায়? ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো, সাইড থেকে এত সুন্দর ঝলমলে, ভাবলাম নিজে দেখলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই খুব সুন্দর মুহূর্তটা। তো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখন এখান থেকে অনেকেই আরও উঠবে সামনের থেকে। তো সবাই উঠলে সবার সাথেও তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দেবো, তারপর চলে যাব। একটু একটু মন খারাপ হচ্ছে, সায়নকে রেখে যাচ্ছি। তো এই দেখো, সবাই উঠে গেছে। এখন আমি বাস থেকে নেমে কিন্তু গাড়িতে উঠেছি। আর এই যে এই পাশটাতে আমি, এই পাশে আরও, মানে সবাই বসেছি দেখো, একদম ভরে ভরে। তো এখন যাব ট্রেনিং সেন্টারে। তারপর ওখানে গিয়ে কি কি হয় পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ পুরবী, এখানে রয়েছে জবা, আর ওই পাশে রয়েছি আমি। সবাই মিলে খুব গল্প করতে করতে যাচ্ছিলাম, ভীষণ মজা হচ্ছিল জানো তো। মানে জানি না মানে কতটা কি করতে পারবো, তবে মজা ভীষণ করছিলাম আমি। এখন যখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছিলাম, এডিট করতে বসেছি, তখন ওদেরকে সবাইকে ভীষণ মিস করছিলাম জানো। সবার কথা খুব মনে পড়ছিল, কারণ যখন আমি ট্রেনিংয়ে ছিলাম তখন তো আর আমি এই ভিডিওগুলো বা ক্লিপগুলো তুলে রেখেছিলাম, তখন কিন্তু পোস্ট করিনি। এখন যখন পোস্ট করছি ওদের সবাইকে খুব মিস করছি। তো কথা বলতে বলতেই দেখো চলে এসেছি ট্রেনিং সেন্টারে। এই যে এখন আমাদেরকে এখানে চা দেওয়া হচ্ছে। অনেকক্ষণ আগে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছিলো, কিন্তু এখন ছিল টি টাইম, তাই আমাদেরকে চা দিচ্ছে। দেখো এদিকে ওরা সবাই চা খাচ্ছিল, আর আমি তো জানোই কতটা চা খেতে পারি। চা তো একদমই খেতে পারি না, মানে আমি পছন্দই করি না। তবুও কোনো কোনো সময় যদি খাই, শখে চা খাই, একদম নেশা এরকম কিচ্ছু না। আর আমার চাটা দিয়েছিল, আমি খাইনি। এই দেখো এদিকে এখনও রাখা, কারণ আমি তো খেতেই পারবো না। আমি যদি গরম চা খাই তাহলে আবার আমার জিভ পুড়ে যাবে, পরে আমি আর ভাত খেতে পারবো না। তো সেজন্য আমি চা খাচ্ছিলাম না, সবাই চা খাচ্ছিল। ওরা আমাকে বলছিল যে চা, তোর চাটা খাচ্ছিস না কেন? তো আমি পরে খাবো বললাম। তো গাইজ, এখন আমাদের হয়ে গেছে রাতের বেলা, দুপুরবেলা, আর আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি। মানে এখন চলে যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে। এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর এসে শুয়ে পড়বো, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছো তো সবারই শরীরগুলো ভীষণ টায়ার্ড হয়ে আছে সবার। তো দেখো সবার চেহারাগুলো দেখলে বুঝতেই পারছো, সবাই একদম মানে চেহারাগুলো সবার মুরঝে গেছে, ভাল লাগছে না কারোই। তো এই জন্য এখন যাব, খাওয়া দাওয়া করে আসবো, এসে তারপর শুয়ে পড়বো। গাইস, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এটা ছিল তারপরের দিন সকালবেলা। তো এটা কালকের ভিডিও, মানে পরের দিনের ভিডিও, এই ক্লিপ এটার মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি। তো এটা সকালবেলা আমাদেরকে চা দেওয়ার পরে সকালবেলা পুরি তরকারি এসব কিছু দিয়ে দিয়েছিল সকালবেলার টিফিন করতে। তো আমি সবার সামনে ক্যামেরা নিয়ে বলছিলাম কেমন হয়েছে। এটা সুষমা বলছিল ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো আমি সুষমাকে বলছিলাম এটাই, যে তোর মুখের এক্সপ্রেশান দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা টেস্টি হয়েছে খেতে। তো ওই দেখো ওইদিকে খাচ্ছে আর বলছিল খুব ভালো হয়েছে রে আজকের পরোটাটা। তো আজকে দিয়েছিল ডাল পরোটা, আর দিয়েছিল আলু, ফুলকপি, সয়াবিন এইসবের একটা সবজি, আর দিয়েছিল একটা করে মিষ্টি। তো এক এক দিন এক এক রকম দিচ্ছে আমাদেরকে খেতে। তো এদিকে খাচ্ছিল। আর এদিকে আরও রয়েছে, এই যে এখানে রয়েছে জবা। তো জবাও খাচ্ছে। আর আমাদের সবার মধ্যে জানো তো, জবা না একটু পিতপিতে টাইপের, মানে হয় না একটু, কারো থালাতে খাবে না, কারো গ্লাসে খাবে না, কারো বোতলে জল খাবে না, তো সেই টাইপের। আমার বাড়িতে আমার জাও রয়েছে তো জবাও ঠিক আমার জায়ের মতো। কিন্তু দুর্ভাগ্যবশত জবার রুমটা পড়েছে, মানে জবার বেডটা পড়েছে কোথায় বলো তো? আমাদের ঠিক বাথরুমটার সোজাসুজি। তো সেটাই আমি জবাকে বলছিলাম। আর এদিকে রয়েছে পম্পিদি, এই যে আমাদের মধ্যে সব থেকে সিনিয়র যিনি, পম্পিদি। আমাদের 12 জন এখানে ট্রেনিং এসেছি আমরা, তো 12 জনের মধ্যে সবার থেকে সিনিয়র দিদি এইটাই পম্পিদি। তো পম্পিদি এখানে আমার বেডে বসেই খাচ্ছে, এটাই আমার ব্যাড। ওই যে দেখো আমার ব্যাগটা দেখলে তোমরা বুঝতেই পারছো, এটা আমার ব্যাগটা। সবার ব্যাগ গোছা, সবার মানে বেডের কম্বল টম্বল সব গোছানো শেষ। আমি কিন্তু এখনও ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করিনি। সবাই খাচ্ছে আর আমি সবার সাথে কথা বলে বলে রিভিউ নিচ্ছিলাম। তো এদিকে খাচ্ছে অনুপমা, এই যে অনুপমা, আর আমার পাশে পাশে ছিলাম। অনুপমা আমাকেও খাইয়ে দিচ্ছিল। তো আমি বললাম না তুই খা, আমি পরে খেয়ে নেব।
এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর ট্রেনিংও শেষ হয়ে গেছে। লাঞ্চ টাইম ছিল, ট্রেনিং শেষ না, মাঝখানে আমাদের খাওয়ার টাইম ছিল। তো খেতে এসেছি আমরা এদিকে সবাই, দেখো এই যে সবাই খাচ্ছিল আর আমার খাওয়া হয়ে গেছিলো অলরেডি। আমি খেয়ে দিয়ে এদিকে দাঁড়িয়ে ক্যামেরা অন করে কথা বলছিলাম, আর এদিকে ওরা খাচ্ছিল। এই দেখো এদিকে পূরবী খাচ্ছে, এদিকে রুমা খাচ্ছে। পূরবী, রুমা, আমি ওদের সাথে এমনি মজা করছিলাম যে আরও কিছু কি লাগবে, সে ক্যামেরা অন করে নিয়ে মজা করছিলাম। আর ওই দিকটাতে ওই যে দেখতে পাচ্ছ আমাদের স্যাররা খেতে বসেছে ওই কর্নারের টেবিলটাতে, ওইদিকে আমার স্যাররাও খাচ্ছিলো আর এদিকে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলে যাব ট্রেনিংয়ে, কারণ আমাদের ট্রেনিংটা একদম 6টা অবধি চলবে। এদিকে আমরা আবার চলে এসেছি, দেখো এখন খাওয়া দাওয়া শেষ, উপরে চলে যাচ্ছি। মানে আজকেও আমার এত মাথা ব্যথা ছিল, বুঝতে পারছি না কেন, বাড়ির থেকেই মাথার যন্ত্রণা হচ্ছিল। আমি বাড়ির থেকে কিছু ট্যাবলেট নিয়ে আসতে ভুলে গেছি। মাথা যন্ত্রণা বা জ্বর এসব কিছুর ওষুধটা আমি ব্যাগে রাখি, কিন্তু আসার সময় নিয়ে আসিনি। তো খাওয়া দাওয়া শেষ, আমরা খেতে আসি এই রুমটাতেই। আর এদিকে এই যে সুষমা, তো দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, কারণ আমাদের তো এটা লাঞ্চ টাইম ছিল। এখন গিয়ে আবার কিন্তু আমাদের ট্রেনিং কমপ্লিট করতে হবে। তো গাইজ তারপর ট্রেনিং কমপ্লিট করে আবার চলে এসেছি রুমে। আর এদিকে দিয়ে গেছে আমাদেরকে সন্ধ্যাবেলার টিফিন, ডিমের চপ, একটা ভেজ চপ, আর দিয়েছে 1 প্লেট করে মুড়ি। তো আমারটা এখানে পেপারে নিয়ে নিয়েছি, আর সবাই ওই দেখো খাচ্ছে, সবাই সবারটা পেপারে করেই নিয়েছে, আর সবাই কিন্তু খাচ্ছে। ওই দেখো সবাই যার যার বিছানায় বসে বসে সুন্দর করে খাচ্ছে। এই দেখো সবাই বসে গেছে। তো এদিকে আমারটাও আমি খাবো, আর এদিকে এই যে পূরবী খাচ্ছিল। সবাই খাচ্ছে, এবার আমি ভাবলাম সবাইকে দেখানো শেষ, এবার আমিও একটু খেয়ে নিই। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, যার যার বাড়ি। এখানে আর তারপর আর কোনো ক্লিপ তোলা হয়নি, এটা তার পর দিন সকালের, মানে এখানে 3 দিনের ব্লগ অ্যাড করে তারপরে করেছি। এখন সবাই বাড়ি চলে যাচ্ছিলো, সবার মন খারাপ হচ্ছিল। তো চলো, কিছু করার নেই, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।